গাইবান্ধায় চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলন হয়েছে, যা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তবে উৎপাদনের তুলনায় কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় হতাশ কৃষক। সরকারিভাবে ধানের দর কম হওয়ায় মাস পার হলেও খাদ্য গুদামে ধান সংগ্রহ করতে পারেনি জেলা খাদ্য বিভাগ। এদিকে ক্ষোভ জানিয়ে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছেন কৃষক নেতারা। শামীম আল শাম্মর তথ্য ছবিতে প্রতিবেদন। আবহাওয়া অনুকূলে থাকায় গাইবান্ধায় এবছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটার পর মারেও প্রায় শেষ পর্যায়ে, তবে হাসি নেই কৃষকের মুখে। কৃষকরা বলছেন, বীজ, সার, কীটনাশক, সেচ খরচ, শ্রমিক মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেশি হয়েছে। এছাড়া সরকারি দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা। তাদের অভিযোগ, সরকারি খাদ্য গুদামে ধান দিতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হয়। ফরিয়া ও মহাজনরা যেখানে ধানের দাম বেশি দিচ্ছে, সেই তুলনায় সরকারের নির্ধারিত দাম কম হওয়ায় ক্ষোভ জানান তারা। গোডাউনে দিলে অনেক ঝামেলা, টাকা ফির পরে, আর এখানে নগদ টাকা পাচ্ছি, আমরা বিক্রি করতেছি লোকাল। আমরা সরকারি গোডাউন থাকি, দাম এখানেই বেশি, আমরা না দিয়ে এখানেই আমরা বিক্রি করে দেওয়া লাগছি। আমার এখানে জায়গাতে দাম বেশি পাওয়া যায়, তাহলে আমরা বেশি কিনলে তাহলে ওরা ফির বেশি কিনতে পায় না। কি কারণে? যদি সরকারে যদি ধানের দাম কম নেয়, তাহলে বাইরে তো ধানের দাম বেশি, তাহলে আমাদের বাইরে ধান দেওয়া ভালো। আর একটা কামলার দাম 800-900 টাকা একটা কামলার দাম পড়ে। এইভাবে কি কৃষি কোনোদিন পত্তা হইতে পারে? কৃষক নেতারা বলছেন, কৃষক বাঁচাতে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন প্রয়োজন। কৃষকের যে রেট গভর্নমেন্ট দিয়েছে, তাদের উৎপাদন খরচের চেয়ে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের রেটই কম। এই কারণে তারা হয়তো দেখা যাচ্ছে গভর্নমেন্টকে না শস্য দিয়ে নিজেরাই সে শস্য রাখছেন, অথবা অন্যভাবে বিক্রি করার বা আরো কিছুদিন মজুদ রাখার চিন্তা চেতনা করছে। এদিকে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, 17 নভেম্বর সরকারি খাদ্য গুদাম ধান সংগ্রহের কার্যক্রম শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কৃষকের প্রচারও চালাচ্ছি, তাদের বাড়ি বাড়ি যাচ্ছি, মাইকিং করেছি, লিফলেট দিয়েছি। এখন পর্যন্ত কোনো কৃষক গুদামে আসেনি আমাদের এখানে। এবছর জেলায় 1,33,040 হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 4,000 হেক্টর বেশি। ফারদিন নীরব, 71।